How to gain 1 million views in just 3 days in YouTube. Very secret tips. আপনারা নিশ্চয়ই টাইটেলটা দেখেছেন আমার, এবং সেই সাথে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা দেখে আপনি অবাক হতে পারেন যে টাইটেল দিয়েছে হাউ টু গেইন 1 মিলিয়ন ভিউজ ইন 3 ডেজ, বাট ভিউজ মাত্র হয়েছে 2 বছরে 7টা। কিন্তু আমি যদি আপনাদেরকে আরেকটা ছবি দেখাই, তাহলে দেখুন এখানে কত ভিউজ হয়েছে। দেখুন একই টাইটেল ব্যবহার করে ভিউজ পেয়েছে প্রায় 7,56,000, 6,12,000 এরকম ভিউজ পেয়েছে। এটাও ছিল এক প্রকার টেকনিক। সে নিজেই নিজের ভিডিও দিয়ে এরকম একটা মিমি তৈরি করেছিল, এবং সেই মিমিটাকে সে যখন বিভিন্ন মিমি গ্রুপে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়, বিভিন্ন ইউটিউব গ্রুপ আবার এটাকে শেয়ার করে, তারা আবার এখান থেকে চ্যানেলে গিয়ে সত্যিকার অর্থে তার ভিডিওটা দেখা শুরু করে। এভাবে যখন ভিডিওগুলো দেখা শুরু করে, শেষমেশ দেখা যাচ্ছে তার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ এবং সাবস্ক্রাইবারও সে গেইন করেছে। আবার আপনারা শুনে থাকবেন, এর আগে দেখে থাকবেন যে খুব ট্যাশ নামে একটা ভিডিও খুব ভাইরাল হয়ে গিয়েছিল। তারপর আপনারা হিরো আলমকে চেনেন, তারা কিন্তু খুব ভালো কাজ করে পপুলারিটি পায়নি। এই যে তারা অনেক পপুলার হয়ে গেছে, তাদের চ্যানেলগুলো গ্রো হয়ে গেছে, তাদের ভিডিওতে অনেক ভিউজ এসেছে, এর কারণ হচ্ছে নেগেটিভ মার্কেটিং। এই যে প্রথম যে ছবিটা আপনাদেরকে দেখিয়েছিলাম, এটা মূলত ছিল একটা মিমি। এই মিমিটা দিয়ে সে এক পর্যায়ে ভাইরাল হয়ে যায়, এবং এটা একটা মিমি তৈরি করে। সে মিমিটাতে বলে এরকমটা যে কিভাবে আপনি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার নেবেন খুব 3 দিনের মধ্যে, অথচ 2 বছরেও মাত্র 7টা ভিউজ। এরকম ভিডিও কিন্তু ইউটিউবে আছে, এরকম ভিডিও আছে যে তারা টিপস দিচ্ছে, বাট ভিউজ নিজেরই কম। টিপস যে সবসময় কাজে লাগবে তা কিন্তু না, কিন্তু এই টিপসটা আপনাদের অনেক কাজে লাগবে। দেখুন কখনো কখনো নেগেটিভ মার্কেটিং কিংবা নেগেটিভ কোনো কিছু আপনাকে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারে, এটাই হচ্ছে তার প্রমাণ। দেখুন এই ভিডিওটার মাধ্যমে সে পরবর্তীতে আরো 2টা ভিডিও তৈরি করে, এবং সেই 2টা ভিডিওতে কিন্তু ঠিকই মিলিয়ন না হলেও মিলিয়নের কাছাকাছি ভিউজ চলে এসেছে। এইটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা ইউটিউবিং করেন, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ইউটিউবে আসলে নিজেকে সেইভাবে উপস্থাপন করতে হয়, চালাকি করতে হয়, কখনো কখনো থাম্বনেইল টাইটেলের মধ্যে চালাকি করতে হয়, কখনো কখনো ভিডিওতে অনেক বিষয়ে চালাকি করতে হয়। অর্থাৎ আপনাকে এমনভাবে বিষয়টাকে উপস্থাপন করতে হবে যেন ভিডিওটাতে অন্যভাবে আকৃষ্ট হয়, কিংবা আপনাকে নেগেটিভলি হোক কিংবা পজিটিভলি হোক আপনার ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে বেশি বেশি করে দেখার আগ্রহ জাগে। তাহলে আপনিও হয়ে যেতে পারেন ভাইরাল, আপনার চ্যানেলটাও হয়ে যেতে পারে অনেক বড় চ্যানেল, আপনার ভিডিওতে আসতে পারে মিলিয়ন ভিউজ। তো সব সময় সব ক্ষেত্রে সঠিক নিয়ম মেনে সবকিছুই করতে হবে তা কিন্তু না। যেমন একটা কথা আছে, কখনো কখনো বৃত্তের বাইরে গিয়ে চিন্তা করতে হয়, ঠিক তেমনটাই আপনারা সবসময় একেবারে বাধা ধরা নিয়মের মধ্যে থাকবেন বা একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে থাকবেন তা না। আপনি একটু সিস্টেমের বাইরে, একটু বৃত্তের বাইরে গিয়ে চিন্তা করুন এবং সেভাবে আপনার কন্টেন্টটাকে উপস্থাপন করুন। দেখবেন যে আপনার ভিডিওতে ভিউজ আসা শুরু করতে পারে, কিংবা কোনো একটা পরিবর্তন লক্ষ্য করতে পারেন। আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।